ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এইমস ক্লাসেস। আমি আয়ুষ স্যার, তোমাদের ম্যাথস মেন্টর। আজ তোমাদের করাবো রেশিও অ্যান্ড প্রপোর্শনের পার্ট 5। আমরা অলরেডি পার্ট 1 2 3 4 করে ফেলেছি। পার্ট 1 2 3 4 আমরা কি কি শিখেছি? পার্ট 1 2 3 4 এ আমরা শিখেছি এখান থেকে এই অবধি। ঠিক আছে, আচ্ছা। তো তোমরা যদি এটা ফার্স্ট টাইম দেখছো তাহলে কি করে প্রথমে একদম বেসিক্স থেকে স্টার্ট করবে, তারপরে এটাতে আসবে, তারপরে এই দুটোতে আসবে, তারপরে আমরা যেটা আজকে করব সেটা হচ্ছে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার, এইটা করবে। আচ্ছা, আর যারা আবারও এটা ফার্স্ট টাইম দেখছো তাদেরকে আমি একটু বলে দিই যে আমাদের ভেদিক ম্যাথের ক্যালকুলেশন টেকনিক্স গুলো সব কমপ্লিট হয়ে গেছে, তোমরা আগে এটা দেখো। তারপরে কি করব, আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন আর পার্সেন্টেজ অ্যারিথমেটিকের বেস গুলো ক্লিয়ার করব, তারপর এই ক্রোনোলজিটা আমরা মেনটেন করব, কারণ এইটাই হচ্ছে অ্যারিথমেটিকের সিলেবাসটাকে এফেক্টিভলি কভার করা সব থেকে বেস্ট উপায়। ঠিক আছে, দেখো ইনকাম এন্ড এক্সপেন্ডিচার মেথড কি করে শুরু করবে। দ্য ইনকাম অফ এ বি সি বলে দিয়েছে, এক্সপেন্সেস এর রেশিওটা বলে দিয়েছে, এর সেভিংস বলছে, আর ইনকাম অফ এ বলে দিয়েছে। ঠিক আছে, কিভাবে বার, কোয়েশ্চেনটা এবার কি চেয়েছে, কোয়েশ্চেনে চেয়েছে সেভিংস অফ বি এন্ড সি। তাহলে দেখো এর ইনকাম বলে দিয়েছে, এর ইনকাম হচ্ছে 2400। এটা কোন রেশিওর বরাবর? এটা হচ্ছে 3 রেশিওর বরাবর। 3 রেশিওর বরাবর যদি 2400 হয় তাহলে 1 এর রেশিওর বরাবর কত হবে বলে 800। ঠিক আছে, বি এর স্যালারি কত হবে তাহলে দেখো 7 into 800 দ্যাট ইজ 5600, আর 4 into 8 3200, এটা হয়ে যাবে। ঠিক আছে, সি এর ইনকাম। আচ্ছা, নেক্সট স্টেপ হবে এবার যে আমি লিখে নিই, এর ইনকাম হচ্ছে 2400, বি এর ইনকাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি এর হচ্ছে 5600, আর সি এর ইনকাম হয়ে গেল 3200। এরপর হচ্ছে এক্সপেন্সেসটা বলে দিয়েছে, এর সেভস বলছে, তাহলে এর সেভিংস যদি 300 হয় তাহলে এর এক্সপেন্ডিচার কত হবে? আমি এক্সপেন্ডিচার লিখলাম, এর এক্সপেন্ডিচার কত হবে বলো? 2100। আচ্ছা, এই যে 2100 সেটা তো 4 এরই ভ্যালু, কারণ এক্সপেন্সেস বলে দিয়েছে। অ্যামাউন্টে 2100, রেশিওতে 4, তাহলে বি আর সি এটা আমরা বার করে নিতে পারবো। আচ্ছা, বি এর কি করে বার করবে? তো 2100 ডিভাইডেড বাই 4, কারণ এটা 4 এর ভ্যালু, তাহলে 1 এর ভ্যালু কত হবে? জাস্ট কাটাকুটি করে দাও, 525 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে কি করবে, এই 525 এর সাথে ফার্স্টে 3 মাল্টিপ্লিকেশন, আবার 525 এর সাথে 5 এর মাল্টিপ্লিকেশন। তো 525 এর সাথে ফার্স্টে 3 এর মাল্টিপ্লিকেশন করি। ঠিক আছে, তাহলে 525 ইন্টু 3 করলে কত হয়ে যাবে? এখানে গেল 5, হাতে গেল 1, 7, 1575 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা 525 ইন্টু 5 কি করে করবে? 525 কে হাফ করে দাও, 2 6 2, আর যে রিমাইন্ডারটা থাকলো সেটাকে 5 এর সাথে মাল্টিপ্লাই করে এখানে 5 লিখে দাও। এরকম কি করে আমরা মাল্টিপ্লাই করব তাড়াতাড়ি, এটা আমরা কি করবে, তোমরা ভেদিক ম্যাথসের যে সিরিজটা রয়েছে সেটা কমপ্লিট করে নেবে। ঠিক আছে, তো এটা আমরা লিখবো, লিখে নাও একবার তোমরা 1575 আর 2625। ঠিক আছে, বার কি করতে হবে? বার করতে হবে সেভিংস অফ বি এন্ড সি। তাহলে বি সি, বি এর ইনকাম কত ছিল? বি এর ইনকাম ছিল 5600, আর সি এর ইনকাম কত ছিল? 3200। আচ্ছা, এরা এক্সপেন্ডিচারটা কোন রেশিওতে করছে, বা অ্যামাউন্ট কি এদের? অ্যামাউন্ট হচ্ছে 1575 আর হচ্ছে 2625। ঠিক আছে, মাইনাস করে দাও 582 160, এটা গেল 4025, আর এখানে চলে যাবে হচ্ছে 75 27, দ্যাট ইজ 5। তাহলে আনসার হয়ে যাবে 4025 আর 575। নেক্সট, পি এন্ড কিউ হ্যাভ দেয়ার ইনকাম ইন দ্য রেশিও বলে দিয়েছে এক্সপেন্ডিচার। আচ্ছা, এইরকম অঙ্কগুলো কি করতে আমরা ছোট ক্লাসে কিভাবে করতাম, 5x ইনকামটা এক্সপেন্ডিচার বাদ দিয়ে দিতাম, ধরে নাও এটার কনস্ট্যান্টটা হলো y, সেটা সেভিংসে বরাবর হয়ে যেত 1300। সেকেন্ড কেস এটা 3x ধরে নিলাম আমরা, মাইনাস 5y যেটা, সেটা কার বরাবর হতো? 900 এর বরাবর হতো। দিয়ে আমরা একবার x এর ভ্যালু ক্যালকুলেট করতাম, একবার y এর ভ্যালু ক্যালকুলেট করতাম, কিন্তু এটা কিন্তু ওয়েস্টেজ অফ টাইম, আমরা এই মেথডটা ফলো করব না। তো আমরা কোন মেথডটা ফলো করব? আমরা যে মেথডটা ফলো করব সেটা হলো এরকম। ফার্স্টে তোমাদের কি করতে হয়, ফার্স্ট লিখতে হবে পি কিউ, এদের ইনকামটা লিখে নাও, ইনকামের রেশিওটা লেখো 5:3, এক্সপেন্ডিচার রেশিওটা লেখো 9:5,
তারপরে কি করো, এটাকে সেভিংসটা লেখো। সেভিংস কি বলে দিয়েছে, 1300 আর 900, ঠিক আছে। তারপরে কি করবে, তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এদের দুটোকে মাল্টিপ্লাই করো। 5 5 25 এখানে লেখো, 9 3 27 এখানে লেখো। আচ্ছা, সিমিলারলি এটা মাল্টিপ্লাই করো, 9 9 হচ্ছে 8100, আর এদের দুটোকে মাল্টিপ্লাই করলে কত হবে, 6500, হলো। এবার এদের যে ডিফারেন্সটা 25 আর 27 এর ডিফারেন্স কত, 2, সেটা কার বরাবর হবে, এদের ডিফারেন্সে বরাবর হবে। এদের ডিফারেন্স হয়ে যাবে, দেখো 0 0 এখানে গেল, এটা যাবে 6 আর 1 এদিকে গেল 7, তাহলে 1600। তাহলে 2 এর ভ্যালু যদি 1600 হয় তাহলে 1 এর ভ্যালু কত হয়ে যাবে, 800। আর আমাদের কাছে চেয়েছে কি, আমাদের কাছে চেয়েছে হচ্ছে এদের দুজনের ইনকামটা চেয়েছে। তো 5 এর সাথে এইটা একবার মাল্টিপ্লাই করে দাও, দ্যাট ইজ 4000, আর 3 এর সাথে মাল্টিপ্লাই করে দিলে কত হবে, 2400। এটাই তোমাদের আনসার হয়ে যাবে, ঠিক আছে। এই মেথডটা তোমরা ফলো করবে। নেক্সট কোয়েশ্চেন, রেশিও অফ ইনকামস এ বি সি বলে দিয়েছে, স্পেন্ডিংস আর ইন দ্য রেশিও বলে দিয়েছে, ইট সেভস 1/4 অফ হিজ ইনকাম এন্ড সেভিংস অফ এ বি এন্ড সি। এই কোয়েশ্চেনটা হচ্ছে একটা লেন্দি কোয়েশ্চেন। তো দেখো এটা স্টেপ বাই স্টেপ আমরা কি করে ফলো করব। এর রেসপেক্টে করি, তাহলে এর রেসপেক্টে আমি ইনকামটা কি ধরে নিচ্ছি, এর ইনকামটা ধরে নিচ্ছি আমি 7x ধরে নিলাম, ঠিক আছে। আর স্পেন্ডিংটা হচ্ছে 8y ধরে নিচ্ছি। তাহলে সেভিংস বার করতে গেলে আমার কি করতে হবে, ইনকাম থেকে স্পেন্ডিংটা বাদ দিয়ে দিতে হবে। স্পেন্ডিং হচ্ছে 8y, which is equals to 1/4 of his income, that is 7x, 7x করবো আমরা। এরপর কি করব, মাল্টিপ্লাই করে দাও, 28x minus 32y is equals to 7x। এখান থেকে আমরা বলতে পারি যে 21x is equals to 32y। তাহলে x রেশিও y যদি বলি, x রেশিও y, তাহলে আমার কত হয়ে যাবে, x রেশিও y হয়ে যাবে আমার 32:21। মানে ইনকাম যে কটা আছে সে কটা আমাকে 32 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, স্পেন্ডিং যে কটা আছে সেটা আমাকে 21 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। তো দেখো কি করে করব আমরা, এ বি সি, ইনকাম, এক্সপেন্ডিচার, সেভিংস, ঠিক আছে। এটা আমাদের বার করতে হবে। তো কিভাবে করব, দেখো ইনকামটা আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করছি, আমি 32 দিয়ে মাল্টিপ্লাই করব, আর এক্সপেন্ডিচার যেটা সেটা আমি 21 দিয়ে মাল্টিপ্লাই করছি, ঠিক আছে। 32 দিয়ে 7 মাল্টিপ্লাই করে দেখো, 7 2 আর 14, হাতে গেল 1, 22। 32 into 9 করতে গেলে কি করবে, ফার্স্ট 32 into 9 করতে গেলে কি করতে হয়, 320 লিখবে, দ্যাট ইজ 32 into 10 করে নেবে, যেহেতু 9 আছে সেহেতু মাইনাস 32 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যায় বলো, এটা হয়ে যায় 288, এটা আমার হয়ে যাবে 288। সিমিলারলি 32 into 12 কি করে করবে, 32 into 12 করতে গেলে 320, আর 32 into 2 যেটা 64 সেটা যোগ করে দাও এখানে, তাহলে 384, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা সি এর আন্ডারে লিখবো 384, হলো। এতদূর ক্লিয়ার হয়েছে। এবার 21 এর সাথে এটা মাল্টিপ্লাই করো, 21 8 আর 8, 168। 21 into 9 করলে কত হবে, 189। আর 21 into 15 আবার কি করে করবে, 21 কে 10 দিয়ে মাল্টিপ্লাই করো, 21 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, 105। তাহলে এখানে তুমি কি লিখবে, 315, ঠিক আছে। তুমি কি লিখবে এখানে, 315। এবার মাইনাস করো, মাইনাস করে দেখবে এখানে হবে 656, এখানে হয়ে যাবে 99, আর এখানে হয়ে যাবে হচ্ছে তোমাদের 69, ঠিক আছে। এইটাই আমার আনসার হবে, 56:99:69, ঠিক আছে। দেখো এই অঙ্কগুলো তো অনেক বড়, তো এই অঙ্কগুলো যেহেতু বড় আর আমরা এগুলো শর্ট ট্রিকটা খুব ইজিলি পাই না, তো আমরা কি করব, আমরা বেসিক ওয়েতেই করব। তো বেসিক ওয়েতে তো টাইম লাগছে, তার জন্য আমাদের কি করতে হবে, ক্যালকুলেশন স্কিলসটা বাড়াতে হবে। ক্যালকুলেশনের টেকনিক্সগুলো আমি তোমাদের বলেছি, ওই শর্ট ট্রিক্সগুলো তোমরা দেখে নিও একবার, তারপরে কি করবে, এখানে ইমপ্লিমেন্ট করবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে, আ ম্যান স্পেন্ডস আ পার্ট অফ হিজ মান্থলি ইনকাম এন্ড সেভস আ পার্ট অফ ইট। কিছুটা সে রোজগার করে, কিছুটা সে খরচ করে দিচ্ছে। আচ্ছা, এক্সপেন্ডিচার আর সেভিংস এর রেশিওটা বলে দিয়েছে, মানে এক্সপেন্ডিচার যদি 26 হয়, সেভিংস কত বলেছে 3, মান্থলি ইনকাম বলেছে, তাহলে এই দুটোকে যোগ করে দিলে কত হয় আমার 29।
এই 29-এর ভ্যালু 7250 দিয়েছে, তাহলে আমি 7250 এখানে লিখবো আর এখানে 29 লিখবো। কেটে দাও, কত হচ্ছে দেখো। কাটলে হবে, প্রথমে 2 দিয়ে কাটি, 58 হয়ে যাচ্ছে। 58 আর 72 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 14 এর। 145, 29 50 145 হয়, তাহলে 0। আচ্ছা, বলে অ্যামাউন্ট অফ মান্থলি সেভিংস, তাহলে 3 এর ভ্যালু কত? 3 এর ভ্যালু কত হবে? 1 এর ভ্যালু যদি 250 হয়, তাহলে 3 এর ভ্যালু হয়ে যায় 750। The monthly salaries of A, B, C বলে দিয়েছে। C's monthly salary is 12,000 more than that of A. B's annual salary বার করতে হবে। দেখো, এখন অবধি যে কটা আমাদের কেসেস যেখানে তৈরি হচ্ছিল সব কটা মান্থলি তৈরি হচ্ছিল, কিন্তু আমার আনসার কোথায় বার করবে? অ্যানুয়াল। তোমার অপশানে মান্থলির অপশানটাও থাকবে, অ্যানুয়ালের অপশানটাও থাকবে। এক্সাম প্রেশারে কি করবে, তুমি খুশি খুশি মান্থলিটা মার্ক করে দিয়ে চলে আসবে, কিন্তু আলটিমেটলি ওটা ক্রস হয়ে যাবে, কারণ তোমার চেয়েছিল কি অ্যানুয়াল। তো তোমরা এটা কি করবে, এইটা অ্যাজ হোমওয়ার্ক করবে, ঠিক আছে? দেখো নেক্সট কি বলছে, দ্য ইনকাম অফ এ বি বলে দিয়েছে, এক্সপেন্সেস অফ এ বি সি বলে দিয়েছে, সি স্পেন্ডস বলেছে আর বি সেভস বলেছে। তাহলে এর সেভিংসটা বার করতে হবে। দেখি, কমপ্লিকেটেড অঙ্কটা মনে হচ্ছে। প্রথমে লিখবো ইনকাম, তারপরে এ বি সি লিখে রাখবো। আচ্ছা, এক্সপেন্সেসে লিখবো হচ্ছে এ বি সি, হয়ে গেল। তারপরে কি করব, সেভিংস যেটা আমি বলছি, সেভিংস যেটা, সেখানে লিখে রাখবো এ বি সি। এরপরের কাজ কি হবে, যেরকম যেরকম ডেটা বলেছে বসাতে থাকো। সি স্পেন্ডস 2000 বলেছে, তো সি এর স্পেন্ডিং হচ্ছে 2000। আচ্ছা, আর বি এর সেভিংস বলে দিয়েছে 700, বি এর সেভিংসটা বলে দিয়েছে 700। ওকে, এবার দেখো এক্সপেন্সেস এর যে রেশিওটা সেটা হচ্ছে 852। 2 এর ভ্যালু এখানে 2000, তাহলে 1 এর ভ্যালু অবভিয়াসলি 1000ই হবে। তাহলে 8 এর ভ্যালু হয়ে যাবে, এখান থেকে 8 এর ভ্যালু 8000, আর ওখান থেকেই 5 এর ভ্যালু আমি কি কত পেয়ে যাব, 5000। তো এবার দেখো, বি এক্সপেন্স করছে 5000, সেভ করছে 700, তাহলে ওর ইনকাম কত? ওর ইনকাম হচ্ছে 5700। ঠিক আছে, আমার কাছে কি চেয়েছে? আমার কাছে চেয়েছে হচ্ছে এর সেভিংস চেয়েছে। তো এর ইনকামটা বার করবো কি করে, কারণ দেখো বি এর ইনকামটা বলে দিয়েছে 3 ইউনিটস। এইটা যদি 3 ইউনিটস এর ভ্যালু হয়, তাহলে 5 ইউনিটস এর ভ্যালু কি করে বার করবে? তো এটা কত টাইমস যাবে? এটা যাবে হচ্ছে 1900 হয়ে যাচ্ছে, 1900। তো ইন্টু 5 করলে কত হবে বলো, 9500। ঠিক আছে, তাহলে এবার আমাকে বলো যে এর সেভিংসটা তাহলে কত হবে, দিস মাইনাস দিস। 9500 থেকে 8000 যখন বাদ দেবো, আমার আনসার কত হয়ে যাবে, 1500, and this is my answer। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট দেখো, the ratio of incomes of A and B as well as B and C are in the ratio বলে দিয়েছে। 1/3 of A's income exceeds 1/4 of C's income by rupees 1000. What is B's income? তো দেখো, A B C 3:2, 3:2, আমরা এখানে 2 লিখি, এখানে 3 লিখি, 9 6 আর 4। রেশিও কত এলো? রেশিও হলো 9 6 4। এ বি সির 1/3 অফ এজ ইনকাম, এর 1/3 কত, 3, আর 1/4 অফ এর যদি আমি 4 এ বার করি তাহলে কত হচ্ছে 1। ঠিক আছে, এটার ভ্যালু এবার কি বলছে, এটার ভ্যালু বলছে যে এক্সিডস, মানে এই যে 2 এর ডিফারেন্স আসছে, এই 2 এর ডিফারেন্স হচ্ছে 1000। ঠিক আছে, 2 এর ডিফারেন্স যদি 1000 হয়, বি এর ইনকাম কত হবে? বি এর ইনকাম হবে, দেখো 2 এর ভ্যালু যদি 1000 হয়, তাহলে 1 এর ভ্যালু হচ্ছে 500। 6 এর ভ্যালু কত হয়ে যাবে, যেটা আমরা রিকোয়ার্ড, সেটা হয়ে যাবে 3000। দ্যাট ইজ 6 মাল্টিপ্লাই বাই 500, and my answer is 3000. Incomes of X and Y are in the ratio 4:3. Their expenditures are in the ratio 12:7. Both saves 3200 at the end of a month. Then the income of X is. দেখো আমরা সিমিলারলি এইভাবেই করব, X Y লিখবো, ইনকাম এক্সপেন্ডিচার সেভিং। ইনকামের রেশিও হচ্ছে 4:3, এক্সপেন্ডিচার হচ্ছে 12:7, আর বোথ সেভস 32, মানে এখানে 3200 লিখবে, এখানেও 3200 লিখবে। ঠিক আছে, নেক্সট স্টেপ হচ্ছে ক্রস মাল্টিপ্লাই করে দাও। 7 4s are 28, 12 3s are 36। এ দুটোকে মাল্টিপ্লাই করলে কত হবে, ফার্স্ট এখানে 0 লিখে নাও,
তারপরে কি করবে 32 ইন্টু 12, 32 ইন্টু 12 কি করে করবে, প্রথমে 320 করে নাও, দিয়ে 64 অ্যাড করে দাও, তাহলে এখানে কত লিখবে 4384। ঠিক আছে, এখানে কি লিখবে 384 হলো। আর এদেরকে মাল্টিপ্লাই করলে কত হবে, প্রথমে লিখে দাও 0, তবে 7 2 আর 14, হাতে গেল 1 আর 22। ঠিক আছে, 22400 হয়ে যাচ্ছে। তোমরা এটা একটা জায়গায় ফার্স্টে নোট করে নাও, 2836 এর এই ব্যাপারটা নোট করবে, আর এইটা নোট করে রাখো 22400 আর 38400। ঠিক আছে, এরপরে কি করবে, এবার যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে এদের গ্যাপিংস গুলো দেখো, 28 আর 36 এদের গ্যাপটা কত, এদের গ্যাপ হচ্ছে 8 এর, আর 22400 আর 38400 এদের গ্যাপটা কত, সোজা মাইনাস করে দাও, মাইনাস করলে কত হবে 16,000 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো 8 এর ভ্যালু 16,000, 8 এর ভ্যালু যদি 16,000 হয় তাহলে 1 এর ভ্যালু কত হয়ে যাবে 2,000 অবভিয়াসলি। আর আমাদের কি চেয়েছে, ইনকাম অফ এক্স চেয়েছে, ইনকাম অফ এক্স তো কি ছিল 4, তো 4 এর ভ্যালু কত হয়ে যাবে 8,000, এটাই আমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গাটা আরেকবার একটু দেখে নিও তোমরা। A's income is 140 more than B's income and C's income is 80 more than D's. If the ratio বলে দিয়েছে B আর D এর রেশিও বলে দিয়েছে, ইনকাম বার করতে হবে। দেখো অঙ্কটা তোমরা কি করে অ্যাপ্রোচ করবে, অঙ্কটা করতে গেলে তোমাদেরকে যে অ্যাপ্রোচটা নিতে হবে সেটা হচ্ছে, এর ভ্যালু কি বলে দিয়েছে আমি লিখি, প্রথমে আগে ভিজুয়ালাইজ করি ব্যাপারটা, বি এর যা ইনকাম তার থেকে 140 বেশি। আচ্ছা, and C's income is 80 more than D, তাহলে C এর যেটা সেটা হচ্ছে D এর থেকে 80 more। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, রেশিও অফ A's ইনকাম টু C's ইনকাম হচ্ছে 2/3, রেশিও অফ B's ইনকাম টু D's ইনকাম ইজ 1/2। তাহলে আমি কি করছি, আমি এটাকে ডিভাইড করে দিই পুরোটাকে, কারণ A/C এর রেশিওটা আমাকে বলে দিয়েছে A's ইনকাম টু C's ইনকাম কত হচ্ছে 2/3, which is equals to B আর D এর ইনকামের যে রেশিও হচ্ছে 1:2, তাহলে আমি এখানে 1k দ্যাট ইজ k ধরবো প্লাস 140 ডিভাইডেড বাই D এর হচ্ছে 2k, তাহলে এখানে আমি 2k ধরবো প্লাস 80। ঠিক আছে, তোমরা এক কাজ করো, এই যে পুরো যেটা আমি ইকুয়েশনটা লিখে রেখেছি এইটা তোমরা একবার কপি করে নাও, দ্যাট ইজ 2/3 ইজ ইকুয়ালস টু k প্লাস 140 বাই 2k প্লাস 80। নেক্সট স্টেপ কি হবে, নেক্সট স্টেপটা হবে তোমাদের, তোমরা এই যে 2/3 ইজ ইকুয়ালস টু k প্লাস 140, এবার এখানে তোমরা কি করো, তোমরা ক্রস মাল্টিপ্লাই করে দাও 2k প্লাস 80, তোমরা এটাকে ক্রস মাল্টিপ্লাই করো, এর সাথে এটা তাহলে কত হবে 4k প্লাস 160 ইজ ইকুয়ালস টু 3k প্লাস 420। নেক্সট স্টেপ কি হবে, 3k ইজ ইকুয়ালস টু হয়ে যাবে 420 মাইনাস 160 করলে কত হয় 260, এখানে k, সরি এটা k, শুধু k হবে, এটা শুধু k হবে, k এর ভ্যালু কত হলো 260। আমার কি চেয়েছিল, ইনকামস অফ A B C and D, A B C and D আমাকে তাহলে বার করতে হবে। দেখো কি করে বার করব, A এর ইনকাম, B এর ইনকাম, C এর ইনকাম, D এর ইনকাম। দেখো 260, তাহলে এটা মাল্টিপ্লাই করে দিই, 260 এটা 1, আর 1 রেশিও যদি 260 হয় তাহলে 2 রেশিও দ্যাট ইজ এখানে B এর ইনকাম হয়ে যাবে 520। আচ্ছা, এর যে ইনকাম সেটা বলেছিল B এর ইনকাম থেকে 140 বেশি, তাহলে এর সাথে 140 যোগ করলে কত হবে তোমার 400, আর C এর ইনকাম 80 মোর দেন, এখান থেকে 80 যদি বার করি তাহলে 600। তো দিস ইজ মাই ফাইনাল আনসার, এর ইনকাম হলো 400, B 260, C 600 and D হলো 520। আচ্ছা, এই অঙ্কটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এটা কি করবে, এটা হোমওয়ার্ক করে রাখবে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটার সাথেই আমাদের ইনকাম এন্ড এক্সপেন্ডিচারের যে টাইপ হয় রেশিও এন্ড প্রপোর্শনের উপরে বেস করে, সেগুলো এখন ক্লিয়ার হয়ে গেল। এই কোয়েশ্চেনগুলো করার পরে তোমরা কি জানবে যে তোমাদের যে প্রিলিমস হোক বা সিজিএল এর যে মেন্স এর যে কোয়েশ্চেনগুলো হোক, যেরকমই প্রশ্ন আসুক না কেন, তোমাদের কিন্তু সবকটাই কভার হয়ে গেছে। ঠিক আছে, তো ওয়ার্ক হার্ড অ্যান্ড গিভ ইউর বেস্ট। থ্যাংক ইউ।
তো বন্ধুরা, চ্যানেলটি ভালো লেগে থাকলে এবং এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং নিচের দেওয়া বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট আপডেটস এবং ভিডিও